সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা কথায় আছে, স্বপ্ন ঘুমে থেকে দেখলে চলবে না, স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই দেখেন যে আমি যে ছোটো ছোটো স্বপ্নগুলো দেখেছিলাম জেগে থেকে, ঘুমে থেকে নয়। আজ হয়তো 2-4 জন লোক এখানে কাজ করে, শত শত লোকের প্রতিষ্ঠান করার জন্য আমি কোনো আরম্ভ করেছিলাম, কিন্তু একটা মেশিন দিয়ে হলেও 2-1টি তো আমি বাড়াচ্ছি ধীরে ধীরে। এখন 10টা মেশিন চলে। এই দেখেন আমার পণ্যগুলো যাচ্ছে ঢাকা 10-8 ত্রিফল। যারা ঢাকায় যারা গরু নিয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ, বৃষ্টি বাদলের জন্য, এই হয়তো এখানে 3টে গরু রাখতে পারবে 10/8। এই দেখেন একজন লিখছিল 16/12, 16/12। এটা রাখবে হলো আপনার মোটামুটি 5-6টা গরু রাখবে। এমন ধরনের করে অনেক অর্ডার পড়ছে, অনেক কাজ হচ্ছে। আপনার যে কোনো একটা পণ্য, যে কোনো একটা দোকান, যে কোনো একটা ব্যবসা আরম্ভ করুন, অবশ্যই ভালো কিছু আসবে, কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে। আপনি যদি শুরু না করেন তাহলে আপনি সেখানেই থেকে গেলেন। আর শুরু করলে একদিন আপনি রাস্তা রান করতে পারবেন। আপনি যেমন রাস্তা তৈরি করবেন সেই রাস্তাতে আপনি হাঁটতে পারবেন, সেই সফল রাস্তাতেই হাঁটতে পারবেন। আপনি যদি কাশি আর কোদাল নিয়ে ঘোরেন, ঠিক সেই কামলা হিসেবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনি যদি ব্যবসার দিকে যান, ব্যবসার দিকে অগ্রসর হতে পারবেন। আপনি যদি মাস্টারি করতে চান, শিক্ষকতা করতে চান, ডাক্তারি করতে চান, তাহলে আপনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। তো আমি যেহেতু ছোটোকাল থেকেই লেখাপড়া করতে পারিনি সংসারের অভাব অনটনের কারণে, সেহেতু আমি ব্যবসা বেছে নিয়েছিলাম আজ থেকে 30 বছর আগে। প্রথম ব্যবসা ছিল ডেকোরেটর, সেখানে 10-20 জন লোক কাজ করে। ইলেকট্রিকেও 10-20 জন লোক কাজ করে। এই যে আমি সেলাই কারখানা করেছি, এখানে মহিলাদের, যে পুরুষদের জন্য তো আমি কিছু করেছি। যদি একটা মহিলার জন্য আমি কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, একটা মহিলাও যদি আমার এখানে কাজ করতো, তাহলে তো হয়তো তার সংসারটা তো চলতো। সেই হিসেবে একটা মেশিন দিয়ে আরম্ভ করেছিলাম, এখন প্রায় 10টা মেশিন চলে। এখন কাজের এত চাপ, যেহেতু চলন বিলে ধান ভর্তা নিয়ে মানুষ বিপাকে পড়ে গেছে, চটের একটা চাপ পড়েছে। এবং এই যে তিরফলে যে ঢাকা যে মালগুলো নিয়ে যাচ্ছে, গরু বাছুরগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো রাখার জন্য তিরফলের খুব চাপ পড়েছে। তাই আমি বলছি যে আপনার যে কোনো একটা ব্যবসা ধরুন, যে কোনো একটা কাজ করুন, যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে এসে বলবেন। যদি কমিটি গঠন করে, যদি আপনাকে টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করা লাগে, সেটাও করার চেষ্টা করব। আর যাদের টাকা পয়সা নেই, অভাব অনটন থাকেন, তাদেরকে অল্প সামথিং ক্যাশ দিয়ে হলেও আমরা দোকান করে দেওয়ার চিন্তাভাবনা করবো। যে কোনো একটা, আমি যেটা ঠকেছি আপনাদের ঠকতে দেবো না। আমি যে লসগুলো খেয়েছি, আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আমি এখান থেকে আপনাদের কিছু শিক্ষা দিতে পারি, যেন আপনারা সেই লসটা না খান। আমার অনেক টাকা ক্ষয়ে গেছে, অনেক টাকা মানুষে গেছে, এনজিও প্রতিষ্ঠান গেছে। আপনারা যেন এই ভুলগুলো না হয়, আপনারা যেন প্রথম থেকেই মানে ভালোভাবে আমার থেকে শিক্ষা নিয়ে, আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা যেন সেই ভালোভাবে অল্পতে ভালো কিছু করতে পারেন, সামনের দিকে অগ্রসর হতে পারেন, সফলতা অর্জন করতে পারেন, এটাই আমার চাওয়া। আর বিশেষ করে যারা অভাব অনটনে আছেন, আমাদের আসে বলবেন, আমরা চেষ্টা করবো একটা সেলাই মেশিন দিয়ে হলেও আপনাকে আরম্ভ করে দেবো আপনাদের বাজারে। আর আপনারাও যদি না করেন, আমি কথা দিলাম আশপাশের বাজারগুলোতে আমি, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ আমাকে সেই আশীর্বাদের ছায়ার তলে রাখে, আমি 1 বছরের মধ্যে সামনে আমাদের আশপাশের বাজারগুলো থেকে আরম্ভ করছি। আমি আমার অগত্য সেলাই মেশিনের আমার হবে, সেলাই মেশিনের আপনার অফিস হবে, সেলাই মেশিনের আপনার শাখা হবে, সেখানে অনেক লোকের কাজকাম হবে। আমার এখানে ধীরে ধীরে বাড়াবো, এবং আমি প্রত্যেকটা বাংলাদেশের অনেক জায়গাতে, আমি প্রত্যেকটা জায়গাতে আমি সেলাই মেশিনের আপনার হলো শাখা করবে, এটা আমার শখ। সুপ্রিয় ভিউয়ার্স, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবার যে কোনো বিষয়ে। আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমি যেন অসহায় গরিব মানুষের জন্য ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।